আজকে আমরা আলোচনা করব ফ্রেমিং অফ কোয়েশ্চন নিয়ে, অর্থাৎ যত প্রকার কোয়েশ্চন আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। যদি দেখি যে সাধারণত আমরা জানি যে প্রশ্ন দুই ধরনের করা হয়, একটা হচ্ছে বি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, যেমন দেখুন এখানে দেয়া আছে ইজ রাজিয়া এ স্টুডেন্ট, উত্তর হবে ইয়েস বা নো এ আনসারটা হবে। আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন, যেটা উত্তর ইয়েস বা নো এ হবে না। তো দুই ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে আপনার যে বি ভার্ব দিয়ে এবং এর উত্তর হবে ইয়েস বা নো, আর আরেকটা হচ্ছে ডব্লিউএস দিয়ে প্রশ্ন, যেটা উত্তর হবে আলাদাভাবে। তো আমরা ইম্পর্টেন্ট রোলস যদি দেখি ইয়েস বা নো কোয়েশ্চেনের উত্তর, তাহলে সেটা স্ট্রাকচার হচ্ছে কি আমরা জানি যে বি ভার্বটা প্রথমে লিখতে হয়, তারপর সাবজেক্ট দিতে হয়, তারপর বাকি অংশ দিয়ে প্রশ্ন দিতে হয়। সেটা হচ্ছে স্ট্রাকচার। এখানে ওইটাই দেয়া আছে, যেগুলো দেয়া আছে যে আমাদেরকে এইভাবে করতে হয়। যে কোনো একটা সেন্টেন্স আমরা এভাবে করতে পারি। যেমন দেখেন এখানে দেওয়া আছে, যেমন শিল্পী হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা হ্যাজটাকে প্রথমে নিব, যেমন হ্যাজ শিল্পী ব্রোকেন দ্য গ্লাস, এইটাই। অর্থাৎ সিম্পল একটা মানে বি ভার্ব দিয়ে প্রশ্ন করে। আমাদের মেন হচ্ছে ডব্লিউএস দিয়ে যদি আমরা প্রশ্ন করি, ডব্লিউএইচ যত প্রকার আছে সেগুলো আমাকে দেখতে হবে, যেমন হোয়াট, হু, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, এগুলো হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে আসছে। তো ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, সেগুলো আমাদেরকে দেখতে হয়। যেমন ডব্লিউএস হু দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে স্ট্রাকচার হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, সেটা হচ্ছে স্ট্রাকচার। যেমন হু ইজ এ পাইলট হিয়ার, হু ক্যান সিং এ সং, এরকমভাবে আমরা বলতে পারি। তো হোম দ্বারাও প্রশ্ন করা, হোম দ্বারা হচ্ছে যে হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। খেয়াল করে দেখুন হু এর কিন্তু স্ট্রাকচার কিন্তু আলাদা, সেটা হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আর আমরা যদি অন্যগুলো দেখি তাহলে সেটা হচ্ছে যেমন হোম প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ। তো আমরা যদি হোজ দেখি, সেম আছে। হোজের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কি হোজ প্লাস নাউন, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি অংশ। ওয়াটের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখেন ওয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ। তারপর আমরা যদি দেখি যে আমরা স্ট্রাকচারগুলো আমাদেরকে ফলো করতে হবে, উইচের ক্ষেত্রে দেখেন উইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, বাকি অংশ একই। শুধু হো এর ক্ষেত্রে হচ্ছে কি হো প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, আর বাকিগুলো হচ্ছে যে উইচ বা ওয়েন, তারপর হচ্ছে কি একটা বি ভার্ব, তারপর সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ। এভাবে আমাদের স্ট্রাকচারগুলো করতে হবে, যতগুলো এখানে আছে সবগুলো এভাবে করতে হয়। তো এর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আমরা যদি খেয়াল করে দেখেন যেখানে দেওয়া আছে, যেমন ওয়্যার ড্যাশ, 2 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি ওয়্যার ড্যাশ ওয়েন ইউ মিট হিম, এখানে কি হবে সেটা উত্তর ড্যাশ আনসার বি দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াজ হি লিভিং, সেটা। তো আমরা দেখি এখান থেকে সাধারণত প্রশ্ন খুব কমে আসে না, তারপর কয়েকটা বিগত সালে আসে, সেগুলো আমরা দেখে নিব, কারণ আসে না ঠিক আছে, যদি একটা দিয়ে দেয় একটু দেখে নিলে কষ্ট করে দেখা যায় যে যদি আসে তাহলে আমরা পারবো, বেশি কঠিন নয়। তো এই হলো, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে বিবিধ অংশ যেটা মিসেলেনিয়াস বলা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব।